Thank you for everyone for coming from such long distance, and we apologize. সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসায় ভাসছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সম্প্রতি তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার। দেশের বিভিন্ন সম্ভাবনাময় খাত নিয়ে তার উপস্থাপনা নজর কেড়েছে নেটিজেনদের। অনেকে বলছেন সব শেষ, কবে কোন সরকারি কর্মকর্তা এমন ভাবে উপস্থাপন করতে পেরেছে তা স্মরণে আসছে না। ফলে অনেকেরই আগ্রহ তৈরি হয়েছে কে আশিক চৌধুরী। পর্যন্ত আমরা প্রায় 50টা দেশ থেকে 550 উপর সরকারি এই কর্মকর্তা বিডার পাশাপাশি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজার নির্বাহী চেয়ারম্যানও। তিনি পেশায় একজন ব্যাংকার। সিঙ্গাপুরের বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের বা HSBC রিয়েল অ্যাসেট ফাইন্যান্স বিভাগের তিনি সহযোগী পরিচালক। that we are open for business and we're really committed. কিন্তু কৌতূহল, সিঙ্গাপুরে থাকা একজন সফল মানুষ বাংলাদেশে কেন? এর উত্তর তিনি গত বছরের 6 নভেম্বর ফেসবুক পোস্টে জানিয়ে দিয়েছিলেন। কিন্তু নতুন করে তার সেই পোস্ট ভাইরাল হয়েছে। সেখানে তিনি উল্লেখ করেছেন তার কাছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের মানুষের জন্য কাজ করার প্রস্তাব কিভাবে দিয়েছিলেন। Think about a movie, Back to the Future. Let's go. সেই সময় ফেসবুক পোস্টে তিনি জানান, সেপ্টেম্বরের মাঝামাঝি এক দুপুরে প্রফেসর ইউনূস হঠাৎ ফোন করে বলেন, আশিক, দেশের মানুষের সেবা করার সুযোগ পাওয়া গেছে, আসবে নাকি? আমি নন্দিনীকে জিজ্ঞেস না করে রাজি হয়ে গেলাম, জানতাম ও কোনোদিন মানা করবে না। 59 সেকেন্ডের এক হোয়াটসঅ্যাপ কলে আমার সিঙ্গাপুরের বিলাসী জীবন ছেড়ে ছুড়ে দেশের পথে রওনা দিলাম বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বে, বন্ধুদের ভাষায় বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার হিসেবে। এক্সাম্পল হিসেবে আমি কয়েকটা নাম বলি, যেরকম তিনি লেখেন, গত এক মাস শুক্র শনিবার সহ দিনে 18 ঘন্টা কাজ করেও কুল পাচ্ছি না। প্রায় 250 সিইও ব্যবসায়ীদের সাথে কথা বলে বোঝার চেষ্টা করছি তাদের সমস্যাগুলো কোথায় আর কি করে তার সমাধান করতে পারি, নতুন ইনভেস্টমেন্ট কিভাবে আনতে পারি। চেষ্টা চলছে, ফেল করা যাবে না। আমরা জনগণের সরকার, তাই প্রত্যাশা অনেকটা জাতীয় ক্রিকেট দলের মতো। সবাই চায় আমরা জিতি, কিন্তু পরের বলটা একটু খারাপ হলেই সবাই হাহা করে ওঠে। টিম সিলেকশন, বোলার সিলেকশন, ফিল্ড সেটিং, এইসব নিয়ে নানা সমালোচনা। ম্যাচের সবাই ভালো বল করবে না, এটাই স্বাভাবিক। তা নিয়ে দলের সমর্থকরা গালাগালি করবে, তাও স্বাভাবিক। দলটা তো আমাদের। কয়দিন আগেও এসব করা কবিরা গুনাহ ছিল। তাই দিন শেষে টায়ার্ড হয়ে ফেসবুক খুলে যখন মনে হয় আমার বউ ও বিরোধী দল, তখন নিজেকে বোঝাই এটাই তো আসলে বাক স্বাধীনতা। হোক না সমালোচনা, আমরা ভুল করব, তারপর শুধরাবো। আমাদের দেশটা আস্তে আস্তে ঠিক রাস্তায় হাঁটবে। a country that অমিত হাসান, রবিন,